নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন একটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা রবার্ট ফ্রস্টের স্টপিং বাই ওটস অন স্নোই ইভিনিং যে পয়েমটি আছে সেটি শিখব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। তাহলে প্রথম লাইন দেখা যাক। হুজ ওটস দিস আর আই থিঙ্ক আই নো, অর্থাৎ এটি কবি বলছেন যে হুজ ওটস দিস আর আই থিঙ্ক আই নো, কবি মনে করেন এই বনটির মালিককে সেটি তিনি জানেন। এখানে হলো যে উডস মানে হলো যে বন বুঝিয়েছেন এবং কবি বলছেন যে আমি মনে করি এই বনটির মালিককে সেটি আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, যদিও বা তার বাড়িটি হলো যে একটি গ্রামের মধ্যে, তারপরও হলো যে আমি জানি এই বনটির মালিককে, অর্থাৎ বনটির মালিক হলো যে বনের মধ্যে থাকেন না, তিনি একটি গ্রামের মধ্যে থাকেন। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, হি উইল নট সি মি স্টপিং হিয়ার, অর্থাৎ আমি যদি এখানে দাঁড়াই সে আমাকে দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কারণ হলো যে তিনি একটি গ্রামের মধ্যে বসবাস করেন, তিনি বনের মধ্যে থাকেন না। আমি যদি এখানে একটু দাঁড়াই, আমি যদি প্রকৃতির যে সৌন্দর্যগুলো আছে, যে রহস্যময় দৃশ্যগুলো আছে সেগুলো যদি আমি একটু দেখি, সেক্ষেত্রে তিনি আমাকে দেখতে পাবেন না। টু ওয়াচ হিজ ওটস ফিল আপ উইথ স্নো, এই যে তার যে বনটি আছে এটি হলো যে তুষারে ঢেকে যেতে দেখার জন্য যদি কবি দাঁড়ায়, অর্থাৎ বনের মালিক হলো যে তাকে দেখতে পাবেন না। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কবি কিসের জন্য? যে বনটি আছে সেটি হলো যে তুষারে ঢেকে যেতে দেখার জন্য। মাই লিটল হর্স মাস্ট থিং ইটস স্কোয়ার, অর্থাৎ ঘোড়াটি হয়তো মনে করতে পারে যে এখানে থেমে থাকা কি অদ্ভুত, অর্থাৎ কোনো কারণ ছাড়াই হঠাৎ হলো যে একটা বনের মধ্যে হলো যে থেমে থাকাটা একটু অদ্ভুত মনে হতে পারে। ইট কোয়ার, কোয়ার মানে হলো যে এখানে অদ্ভুত। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, অর্থাৎ পাশে হলো যে কোনো খামার নেই কিংবা বাড়ি নেই, হঠাৎ করে হলো যে একটা বনের মাঝখানে থেমে থাকাটা কি একটু অস্বাভাবিক বা অদ্ভুত মনে হতে পারে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, তাহলে দুইটা জিনিসের মাঝখানে হলো যে কবি দাঁড়িয়ে আছেন, একটা হলো যে বন আর একটা হলো যে ফ্রোজেন লেক, অর্থাৎ হলো যে বরফে জমে যাওয়া হ্রদ। তাহলে কবি কোথায় দাঁড়িয়ে আছেন? বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, অর্থাৎ বরফের আহ, জমে যাওয়া হ্রদের মধ্যে এবং হলো যে পাশে কি বন, মাঝখানে কি কবি দাঁড়িয়ে আছে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার মানে হলো যে বছরের সবচেয়ে অন্ধকার শীতের সন্ধ্যা। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের সবচেয়ে কি ছিল? এটি হলো যে শীতল সন্ধ্যা ছিল বা শীতের সন্ধ্যা ছিল। হি গিভস হিজ হারনেস বেলস আ শেক, তাহলে এখানে হি বলতে ঘোড়াকে বুঝিয়েছেন। হি গিভস হিজ হারনেস বেলস আ শেক, অর্থাৎ ঘোড়াটি হলো যে তার গলায় যে ঘণ্টাটি আছে সেটি কি হালকা করে ঝাঁকান বা একটি ঝাঁকুনি দেন। এখানে শেক অর্থ হলো যে ঝাঁকানো, বেলস অর্থ হলো যে ঘণ্টা। টু আক্স ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, ঘোড়াটি যেন জানতে চায় যে এখানে থামা কি ভুল হয়েছে বা এখানে থামার বিশেষ কোনো কারণ আছে, বা হলো যে এখানে থামা কি আহ, আমার বা হলো যে কোনো ভুলবশত আমরা এখানে থেমেছি কিনা, এরকম জানার জন্য বা জানতে চাওয়ার জন্য হয়তো। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ, আর কোনো শব্দ নেই, আর কোনো শব্দ নেই, শুধু একটি শব্দ শোনা যাচ্ছে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্ল্যাগ, তাহলে ফ্ল্যাগ মানে হলো যে এখানে তুষার কণা বা হলো যে তুষার পড়ার যে শব্দ সেটি। তাহলে অফ ইজি উইন্ড মানে হলো যে মৃদু বাতাস এবং হলো যে তুষার পড়ার যে শব্দ সেটি শোনা যাচ্ছে। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এই যে বন আছে সেটি হলো যে আর লাভলি, অর্থাৎ হলো যে সুন্দর এবং হলো যে ডার্ক অন্ধকার এবং হলো যে ডিপ মানে হলো যে রহস্যময়। তাহলে এই যে বনটি আছে এটি হলো যে সুন্দর অন্ধকার এবং হলো যে রহস্যময়। তারপর কবি বলছেন যে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অর্থাৎ হলো যে কবির অনেক দায়িত্ব এবং হলো যে প্রতিশ্রুতি পালন করা বাকি রয়ে গেছে। অর্থাৎ কবি হলো যে এখানে যে বনের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং হলো যে বনটিকে দেখছেন এবং হলো যে নানান বিষয় নিয়ে হলো যে চিন্তা করছেন। এরপরে হলো যে কবি বলতেছেন যে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অর্থাৎ হলো যে আমার অনেক দায়িত্ব এবং হলো যে প্রতিশ্রুতি কি পালন করা এখনো বাকি। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ হলো যে
বিশ্রাম নেওয়ার আগে তাকে অনেক দূর যেতে হবে, অর্থাৎ কবিকে হলো যে বিশ্রাম নেওয়ার আগে, অর্থাৎ সব কিছু একদম বন্ধ করে দেওয়ার আগে, সব কাজ একেবারে হলো যে বন্ধ করে দেওয়ার আগে তাকে অনেক দূর যেতে হবে, তার হলো যে অনেক কাজ করা এখনো কি বাকি রয়ে গেছে। তিনি হলো যে লাইনটি আবার ব্যবহার করেছেন, পুনরাবৃত্তি করেছেন, সেটি হলো যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ লাইনটি পুনরাবৃত্তি করে কবি বোঝাতে চাইছেন যে জীবন শেষ হওয়ার আগে তার অনেক কাজ বা দায়িত্ব কি এখনো বাকি রয়ে গেছেন, অর্থাৎ মৃত্যুর আগে হলো যে তিনি কি অনেক কাজ, যে কাজগুলো আছে, যে দায়িত্বগুলো আছে, যে প্রতিশ্রুতিগুলো আছে, প্রত্যেকটা জিনিস হলো যে তিনি পালন করে কি তারপর হলো যে মৃত্যুবরণ করতে চান। এই যে ৪ টি লাইন আছে, নিচে ৪ টি লাইন আছে। মূলত হলো যে আমাদের পুরো পয়েমটা পড়ার দরকার নেই। এই ৪ টা লাইন পড়লেই হলো যে আমরা এই পয়েমের যে অর্থটা আছে সেটি বুঝতে পারবো। আমরা পুরো পয়েমটা পড়েছি। এটা হলো যে এসএসসি যারা স্টুডেন্ট আছেন এবং হলো যে এই পয়েমটা হলো যে অনেক বেশি বিখ্যাত, অনেক জনপ্রিয় একটা পয়েম রবার্ট ফ্রস্টের। তিনি হলো যে আমেরিকান একজন পোয়েট ছিলেন। সো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার জন্য, সহজ ব্যাখ্যা দেওয়ার জন্য। আমি আসলে ডিটেলসে বলিনি সবকিছু, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা দিইনি। সো আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।